কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি পরম পিতার মুখ নিঃসৃত বেদ পাঠ। আজকের বিষয় কমন সেন্স। ঠাকুর বলছেন, ইংরেজিতে যাকে কমন সেন্স বলে সেটাই সবচেয়ে বড় কথা। বাস্তব ক্ষেত্রে সাধারণত আমরা কমন সেন্স বলতে বুঝি কাণ্ডজ্ঞান। কাণ্ড থেকেই যেমন গাছের শাখা প্রশাখা পাতা ফুল ও ফলের উৎপত্তি, তেমনি এই কাণ্ডজ্ঞান বা কমন সেন্স থেকেই জ্ঞান বুদ্ধি বিচার বিবেক বা চৈতন্যের উৎপত্তি। শুধু মাত্রার তারতম্যে বিভিন্ন নামকরণ করা হয়েছে। এই যে কমন সেন্স, তা সবারই সহজাত। শুধু মানুষ নয়, জীবজগতে সকলেরই কাজ চালাবার মতো কমন সেন্স আছে। আজকের দিনে সবাই যদি এই কমন সেন্সের মর্মার্থ বুঝে তা মেনে চলতো, তবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট এত অশান্তির ঝড় সকলকে পোহাতে হতো না। তোমরা বলবে, কমন সেন্স যখন সবারই সহজাত, তখন দেশে আজ এত অশান্তি কেন? আমরা এত দারিদ্র ও দুঃখ দুর্দশার ভেতরে দিন কাটাচ্ছি কেন? আমার কথা হলো, কমন সেন্সের সঠিক ব্যবহারের অভাবেই আজকের সমাজে যত দুর্গতি। কমন সেন্স সবারই আছে, সব কাজেই সে সজাগ থেকে সবাইকে সজাগ ও সতর্ক করে দিচ্ছে। কখনো কোনো কিছুর দ্বারাই সে প্রভাবান্বিত হয় না, কিন্তু আজ সমাজের বেশিরভাগ মানুষই কমন সেন্সের সুযোগ নিয়ে তার বিপরীত কাজ করে যাচ্ছে, আর সেটাই আজকের সকল অশান্তির মূল কারণ। কমন সেন্সের বিপরীত কাজ যখন করা হয়, সেখানেও সে সজাগ থেকে আমাদের সচেতন করে দিচ্ছে কাজটি ঠিক হয়নি, কমন সেন্সের আদর্শে হয়নি। কিন্তু ব্যক্তির স্বার্থটাই আজ যেন বড় হয়ে দাঁড়িয়েছে, আর তাকে চরিতার্থ করার জন্যই ব্যাপক স্বার্থকে ব্যাহত করে সবাই কমন সেন্সের বিপরীত কাজ করে যাচ্ছে। জেনে শুনেই তারা তা করছে, আর ভিতরে ভিতরে অনুতাপও করছে। সত্যিকারের যে তৃপ্তি, তা শুধু সেই লাভ করে যে কমন সেন্সের ধারায় ধারাবাহিকভাবে চলে। কমন সেন্সের সাথে হাত মিলিয়ে কাজ করা হবে কিনা সে বিষয়ে প্রত্যেকেরই নিজ নিজ স্বাধীনতা আছে। কারো ব্যক্তিগত স্বাধীনতায় সেন্স কখনো হস্তক্ষেপ করবে না। তার কাজ সজাগ ও সতর্ক করে দেওয়া। জেনে শুনেও ভুল পথে গেলে তার জন্য তো কমন সেন্স দায়ী নয়, আমরাই দায়ী। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা কমন সেন্সের আদর্শে করা হচ্ছে আর কোনটা তা বিপরীত, তা বুঝতে কারো কখনো অসুবিধা হয় না। অপরে না বুঝলেও সে নিজে ঠিকই বুঝতে পারে। কমন সেন্সের নির্দেশ মতো কাজ যারা করে, নানা অসুবিধার ভিতর দিয়েও তারাই শুধু পরম শান্তি ও তৃপ্তি লাভ করে। আর কমন সেন্সের আদর্শ বহির্ভূত কাজ পরিণামে কখনো শুভ হয় না, সুফল প্রদান করে না। তাই পরম তৃপ্তি ও শান্তি যাতে পাওয়া যায়, তার জন্য কমন সেন্সের নির্দেশিত পথ বেছে নেওয়াই ভালো। কিন্তু আজকের দিনে অনেকেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রলোভনের বশে অন্যায় করে চলেছে, আর বাইরের আচার আচরণে প্রকাশ না পেলেও
ভিতরে ভিতরে স্বেচ্ছাকৃত অপরাধের জন্য বিবেকের দংশনের জ্বালায় ভুগছে। আজকের সমাজে যত ব্যাধি, যত অশান্তি, তার প্রধান কারণই হচ্ছে বিবেকের পথে না চলা। বিবেকের নির্দেশ না মেনে মুষ্টিমেয় শোষক শ্রেণী ব্যক্তিগত স্বার্থের খাতিরে জনসাধারণকে শোষণ করে চলেছে, আর নিজেরাও নানা দুশ্চিন্তায় ভুগছে। এটা তারা জেনে শুনেই করছে। বিবেক ঠিক বেঠিক, ন্যায় অন্যায়ের মাত্রাটিকে ধরিয়ে দেয় ঠিকই, কিন্তু প্রবৃত্তি বা ইচ্ছাশক্তির চাহিদাকে সবসময় সে গার্ড দিয়ে রক্ষা করতে পারে না। না পারলেও ভিতরে ভিতরে জানিয়ে দিচ্ছে ঠিকই কাজটি ঠিক হচ্ছে না। সতর্ক সে ঠিকই করে দিচ্ছে। কোনটা শুভ, কোনটা মঙ্গলের পথ, তার ইঙ্গিত দেওয়াই বিবেক বা কমন সেন্সের কাজ। সঠিক পথে তোমরা যাচ্ছ কিনা তা সে দেখবে না। তোমরা যাতে ঠিক পথে চালিত হও তার জন্য সেন্স তোমাকে সব সময় সতর্ক করে দিচ্ছে। তোমরা যদি জেনে শুনে ও বুঝেও তা অমান্য করো, ফল তো ভুগতেই হবে। ইচ্ছা করে আগুনে হাত দিলে হাত তো পুড়বেই। তাই আমাদের কাজের ত্রুটি বিচ্যুতির জন্য আমরাই দায়ী। এটা আমাদের বুদ্ধির ত্রুটি। বিবেকের মানদণ্ডে বিচার করে ন্যায় অন্যায়ের মাত্রা ঠিক রেখে আমরা অগ্রসর হই না বলেই আমাদের পদে পদে ভুগতে হয়। নানা ছল চাতুরি ও মিথ্যার আশ্রয় নিতে হয়। এভাবেই দেশ আজ রসাতলে যাচ্ছে। জীবনে কেউ সহজে অসৎ হতে চায় না, কিন্তু প্রলোভনে পড়ে হয়ে যাচ্ছে। একটা অন্যায়কে ঢাকতে গিয়ে অনেক বেশি মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। বিচার বুদ্ধি, বিবেক, ইচ্ছাশক্তি কিছুই তার অসৎ কাজে সায় দিচ্ছে না, তবু কাজটা ঠিক হয়ে যাচ্ছে। থার্মোমিটারের পারদের মতো ভালো মন্দের মাপ যন্ত্রটাও সর্বদাই ওঠানামা করছে। আলো আর অন্ধকারের মতো আমাদের মাঝেও চলছে ভালো আর মন্দের খেলা, টাগ অফ ওয়ার। দুটোই সমানভাবে কাজ করে চলেছে। আলোর আগমনে অন্ধকার দূর হলেও সে যেন আলোকে ছাড়তে চায় না। আলো আর অন্ধকারের এই যে পরস্পরের আকর্ষণ, এ চলছে চিরন্তন। তেমনি ভাবেই রয়েছে ভালোর সাথে মন্দ। ভালোকে প্রকাশ করার জন্যই মন্দের প্রয়োজনীয়তা, কিন্তু যে গুণের মর্যাদা জানে না সে কেমন করে গুণের মূল্য দেবে। তাই সাময়িক প্রলোভনে পড়ে সে বাঁচার জন্য নানা কৌশল অবলম্বন করতে বাধ্য হয়। নানা ছল চাতুরি ও শয়তানি করতে হয় তাকে। সেন্স কিন্তু সেখানে বারবার সতর্ক করে দেয়। তবু সহজলভ্য জিনিসের প্রতি সবার আকর্ষণ বেশি। তাই তো বাড়িতে ঘিয়ে ভাজা খাবারের চেয়ে রাস্তার আজে বাজে তেলে ভাজার স্বাদটাই বেশি মুখরোচক। কমন সেন্সকে সুন্দরভাবে ব্যাপক চিন্তায় প্রয়োগ করাই হলো যথার্থ বুদ্ধি ও বিবেচনার পরিচয়। বেদের নীতির দিক থেকে সেটাই আমি সবাইকে বোঝাবার চেষ্টা করে আসছি। দেশে যত জাতি বা নীতি থাকুক না কেন, সবাই যদি একই কমন সেন্সের প্ল্যাটফর্মে থাকে তবে কোনো ভেদাভেদই আর থাকে না। দেশের কোটি কোটি মাথা যদি এক বুদ্ধিতে, এক বিবেচনায়, সমাজের বৃহত্তর স্বার্থে কমন সেন্সের এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে কাজ করে, সবার ইচ্ছা শক্তিকে যদি সেভাবে প্রয়োগ করে, দেশের চেহারাই তবে পাল্টে যাবে। দেশবাসীকে আর তবে এত অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশার ভেতরে কাটাতে হবে না। তাই সবাই যে আমরা এক চেতনার বেদিতে, একই চৈতন্যের সাগরে আছি, সকলকে সেটা জানিয়ে দেওয়াই আমার কর্তব্য বলে মনে করছি। আমার আদর্শই বিবেকের সাথে হাত মিলিয়ে চলা। শিশু বয়স হতে আজ পর্যন্ত কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, জ্ঞানত কোনো ত্রুটি করিনি,
সব সময় ন্যায়, নিষ্ঠা ও সত্যের সাথে হাত মিলিয়েই চলেছি। এর জন্য আমাকে কতভাবে লোক চক্ষে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। মিথ্যা মামলার দায়ে কোর্ট কাছারির চাপে কতভাবে কত দুর্ভোগ ভুগতে হয়েছে। কিন্তু শত দুর্ভোগেও আমি কোনোদিন অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি। শেষ পর্যন্ত চক্রান্তকারীরাই আমার কাছে নত হয়েছে, নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছে। প্রশ্ন হতে পারে, জীবনে চলার পথে সহজ বুদ্ধির সহজাত গতিকে ছিন্ন ভিন্ন করে মাঝে মাঝে বিপরীত বুদ্ধিগুলো আমাদের আক্রমণ করে কেন? আমার কথা হলো, যাকে আমরা বুদ্ধি, বিবেক বা বিবেচনা বলে মনে করি, তা কখনো বিপরীত দিক থেকে এসে আমাদের আক্রমণ করে না। আমরা যে আক্রান্ত হচ্ছি তার কারণ আমাদের ইচ্ছাশক্তি বা উইল। এই ইচ্ছাশক্তি প্রকৃতির স্বাভাবিক গতিতে আপনা আপনি ভিতর থেকে উদ্ভূত হয়। দেহের ক্ষুধা যেমন ভিতর থেকে আপনি জাগে, মনের ইচ্ছা শক্তিও তেমনি আপনি জাগে। আবার ক্ষুধার তাড়নায় এবং স্বাদ সোয়াদের লোভে যেমন আমরা অনেক সময় যা খুশি তা খেয়েই অসুস্থ হয়ে পড়ি, ইন্দ্রিয়গুলো চাহিদা পূরণের জন্যও তেমনি অনেক সময় এমন সব কাজ করা হয় যাতে সব সময় বিবেকের সাড়া থাকে না। তার ফলেই যত দুর্ভোগ ও অশান্তি। ক্ষুধার তাড়নাকে বুদ্ধি বা বিবেকের নির্দেশে পরিমার্জিত করে দেহ ও মনের প্রয়োজন মতো খাদ্য গ্রহণ করলে পরিণামে সব দিক থেকেই শুভ হয়। তেমনি বিবেকের সাথে হাত মিলিয়ে চললে পরিণামে ভালোই হয়। আর কমন সেন্সের আদর্শ মেনে না চললেই হুঁচট খেতে হয়। বিবেক বা চৈতন্য, যার আরেক নাম দেয়া হয় কমন সেন্স, সব সময় সবার মাঝেই বিরাজমান। কোন কাজটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সুরে আছে, কোনটা বেসুরে আছে, আমাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে, সব সে সাথে সাথে ধরিয়ে দিচ্ছে। সব কিছু আমাদের জানিয়ে দিচ্ছে। সে সবচেয়ে বড় কর্মী, তার কাজের ব্যতিক্রম নেই। এক মুহূর্তের জন্য এই কমন সেন্স তার কাজ বন্ধ করে না। পাওয়ার হাউসের মতো দিনরাত সে তার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতি কাজে ঠিক বেঠিকের মাত্রাটিকে ঠিকই ধরিয়ে দিচ্ছে। তবে আমাদের প্রবৃত্তির চাহিদাকে সে সব সময় গার্ড করে চলতে পারে না। বানের জলোচ্ছ্বাস খালের মধ্যে ঢুকে যেমন খালের সহজ স্বচ্ছন্দ গতিকে ব্যাহত করে, খালের চ্যানেলকে পরিপূর্ণ করে উপচে পড়ে চারিদিক ভাসিয়ে দিয়ে যায়, তেমনি প্রবৃত্তি ও নিবৃত্তির দিক থেকে হঠাৎ অস্বাভাবিক চাপের সৃষ্টি হলে ইন্দ্রিয়ের চাহিদা এমন প্রচণ্ড আকার ধারণ করে যে ইন্দ্রিয়গুলো আর তাদের সহজ স্বাভাবিক ধারা বজায় রাখতে পারে না, এদিক ওদিকে বিচ্ছিন্ন হয়ে যায়। কমন সেন্স বা চৈতন্য তখন তাকে আর আঁকড়ে ধরে রাখতে পারে না। কিন্তু তা না পারলেও তার মিটারে সে ঠিকই জানিয়ে দেয় যে শরীর ও মনের দিক থেকে কাজটি ঠিক হচ্ছে না। এভাবেই সতর্ক করে দিয়েই সে চলে যায়। ঘড়ির কাঁটা সব সময়ই টিকটিক করে আমাদের জানিয়ে দিচ্ছে সময় চলে যাচ্ছে, সাবধান হও, কাজ গুছিয়ে নাও। এই চলমান জগতের মূল লক্ষ্য সম্বন্ধেও ঘড়ির কাঁটা প্রতি মুহূর্তে আমাদের সচেতন করে দিচ্ছে। মহাকাশে প্রতিটি বস্তুই অনন্ত গতির পথে লক্ষ্য রেখে লক্ষ কোটি মাইল বেগে ছুটে চলেছে। আমাদের এই পৃথিবী এবং তার প্রতিটি বস্তুও সেই অনন্ত গতির পথে ধাবমান। মুহূর্তে মুহূর্তে সব কিছু সেই গতির পথে হারিয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা যেমন সেই কথাটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, আর তো সময় নেই, যা কিছু করার আছে এর মধ্যেই করে নাও। তবু যদি আমরা সচেতন না হই,
আমাদের গাফিলতির জন্য সময়ের সদ্ব্যবহার যদি না করি, তার জন্য আমরাই দায়ী, ঘড়ির কাঁটা নয়। সেন্স বা চৈতন্যের কাঁটায় ধ্বনি দিয়ে কমন সেন্স, ও তেমনি সব সময় সব কাজে আমাদের কমন সেন্স সচেতন করে দিচ্ছে। শুভ পথের ইঙ্গিত দেওয়াই তার কাজ। আমরা যাতে সুপথে চালিত হই তার জন্য কমন সেন্স সব সময় আমাদের সতর্ক করে দিচ্ছে। তবু যদি আমাদের গাফিলতির জন্য আমরা সে পথে না যাই, কোনো কারণে যদি গাফিলতি বা ত্রুটি বিচ্যুতি হয়, সেজন্য কমন সেন্সকে দায়ী করা চলে না, তার জন্য আমরাই দায়ী। আমাদের জীবনের অগণিত ত্রুটির সংখ্যার অঙ্কগুলিতে যোগে বিয়োগে পূরণে যেখানেই ভুল হচ্ছে, সেখানেই কমন সেন্স চোখে আঙ্গুল দিয়ে প্রতি মুহূর্তে সেই ভুল ধরিয়ে দিচ্ছে। এভাবে জানিয়ে দেওয়াই সেন্সের কাজ, আর বেশি কিছু সে করে না। সেন্সের নির্দেশ মতো অঙ্ক করে গেলে জীবনের অঙ্ক ঠিকই মিলে যায়, কিন্তু অঙ্কে ভুল করলে তার জন্য সেন্স দায়ী নয়। উইল বা ইচ্ছা শক্তিও অনেকটা এই রকম। জীবজগতের প্রতিটি প্রাণীর ভেতরেই যখন তৃষ্ণা জাগে, সেই তৃষ্ণা মেটাতে তারা জলের পানেই ছুটে যায়, অন্য কিছুই তখন চায় না। আবার যখন ক্ষুধার উদ্রেক হয়, তখন কিন্তু জলের দিকে কেউই যায় না, জল পানে ক্ষুধার নিবৃত্তিও হয় না। যখন যে চাহিদা জেগে ওঠে, প্রকৃতি যেন সেদিকেই তাকে টেনে নিয়ে চাহিদাটি মিটিয়ে দেয়। আজ এই পর্যন্ত। রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।